জমি দখল বাংলাদেশে যেন প্রতিদিনের অনিবার্য বাস্তবতা। কিন্তু যখন একজন ব্যক্তি ক্ষমতার দাপটে সরকারি সম্পদ ব্যক্তির জমি হজম করে ফেলে, তখন প্রশ্ন উঠে, আইন আছে, কার্যকর কে করবে? আজ আমরা তুলে ধরবো এমনই এক প্রভাবশালী ভূমিদস্যুর কাহিনী, যার দখল রাজত্ব দেখে আপনার চোখ কপালে উঠবে। বাংলাদেশের জমি দখলের চিত্র নতুন নয়, গরিব মধ্যবিত্ত কারো জমি নিরাপদ নয়। যার হাতে ক্ষমতা, যার আছে রাজনৈতিক আশ্রয়, তার জন্য জমি দখল করা যেন খুবই সহজ একটি খেলা। সরকারি জমি হোক, ব্যক্তিগত জমি হোক, অনেকেই নীরবে দখল করে নিজের নামে কাগজ বানিয়ে নেয়। বছরের পর বছর সাধারণ মানুষ মামলা করে দরজায় দরজায় ঘুরে বেড়ায়, কিন্তু প্রতিপক্ষ যদি ক্ষমতাবান হয় তাহলে বিচার অনেক দূরের স্বপ্ন। এবার আসি মূল ঘটনায়। জামালপুর সদর উপজেলার শাহপুর ফুলবাড়িয়ার আব্দুর রশিদ চান, যার বিরুদ্ধে বছরের পর বছর ধরে সরকারি, পৌরসভার এবং ব্যক্তি মালিকানাধীন জমি দখলের গুরুতর অভিযোগ রয়েছে। 13.5 শতক জমি এখানে আছে, সেটার উপরে এইগুলা যে ঘর, এই যে ঘাস টাস লাগাইছে, এটা আমরা এর আগে বলছি যে এটা পৌরসভার জায়গা। যে লোকটা এই জমিটা নিছে, সে ওই আমলিগের আমলে আমলিগের প্রভাব খাটিয়ে তারা এটা দখল করে এভাবে গাছ লাগায় বিল্ডিং করে এটা এইভাবে আছে। আমরা পৌরসভার কাছে কয়েকবার এটা জানাইছি যে এটা পৌরসভার জায়গায় আমরা উদ্ধার করে নিয়েছি, তারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে হয়তো উদ্ধার করে নিতে পারে। জামালপুর পৌরসভার নোটিশ অনুযায়ী 13.5% পৌরসভার জায়গায় আব্দুল রশিদ চান অবৈধ সেমি পাকা স্থাপনা নির্মাণ করেছেন এমন অভিযোগ রয়েছে। এই জায়গাটা আব্দুল রশিদ চান জোর করে দখল করে হয়েছে। সরকারি জায়গা প্রতিষ্ঠান, সরকারের যে কোনো কিছু দিলে সরকারের জন্য উন্নত হবো, জনগণের উপকার হবো, তা না করে একক ব্যক্তি এই জায়গাটা বেদখল দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, এই জায়গাটা, সরকারি জায়গাটা উদ্ধার করে যে কোনো মূল্যে সরকারের যে কোনো প্রতিষ্ঠানের জন্য কাজের জন্য পরিচিত। এবং কি এর সাথে সাথে আরো একজন ব্যক্তি বদ্ধ ফ্যামিলি, সে বিশু তালুকদার, তার জায়গাটাও সে বেদখল দেওয়া হয়েছে তার শক্তি ধরে। জামালপুর সদর পৌরসভার 11/1/2021 তারিখে স্মারক নং উল্লেখ করে তাকে নোটিশ পাঠায়। অবৈধ স্থাপনা অপসারণ 4 দিনের মধ্যে কারণ দর্শানো, কিন্তু নথি অনুযায়ী কোনো জবাব দেননি, বরং নির্মাণ কাজ চালিয়ে গেছেন বলে উল্লেখ আছে। পরবর্তীতে পুনরায় নোটিশ পাঠানো হয় 7 দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরাতে। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, পৌরসভা অভিযোগ করে তিনি স্থানীয় সরকার পৌরসভা আইন 2009 এর 35(1)(2), 117(1)(2) ধারার লঙ্ঘন করেছেন। একটি পরিবার দাবি করেছে তারা 42.5% জমি ক্রয় করেছিল, যার কাগজপত্র তাদের দখলে রয়েছে, কিন্তু আব্দুর রশিদ চান সেই জমি বুঝে দিচ্ছেন না বলে অভিযোগ করেছে পরিবারটি। পরিবারের দাবি, জমিটি আগে তিনি বর্গা হিসেবে ব্যবহার করতেন, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি দখলে রেখে দিয়েছেন। আমি আইজুল তালুকদারের ছেলে শিপন তালুকদার। আমার বাপের আমলের যে জমিটা আছে এটা ভাড়া দেওয়া ছিল। এখন আমরা ভাড়া যে গেছিলাম ভাড়া নিতে, ভাড়াও দেয় না, এবং কি তারা জোর জবরদস্তি করে অনৈতিকভাবে ওই জায়গাটা দখল করে রাখছে, ভাড়া দিতে চাচ্ছে না। আব্দুর রশিদ চান মিয়া। তারপরে ওনার সাথে আমরা যে মানে ভাড়ার জন্য গেছি, ওরা ভাড়া দিবেও না, এবং জমি আমাদের বুঝিয়ে দিচ্ছে না। আরো গুরুতর অভিযোগ এসেছে একটি জাতীয় গ্যাস সঞ্চালন কোম্পানির পক্ষ থেকে। অধিগ্রহণকৃত পথসত্ত্বের উপর যেখানে উচ্চচাপ PSI পাইপলাইন রয়েছে, সেই জায়গায় আব্দুর রশিদ চান পাকা বাউন্ডারি ঘর ও টিন শেড নির্মাণ করেছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে এটি বাংলাদেশের গ্যাস আইন 2010 এবং নিরাপত্তা বিধিমালা 1991 এর সরাসরি লঙ্ঘন। এতে জাতীয় সম্পদ ঝুঁকিতে, মানুষের জানমাল হুমকিতে এবং যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়। এই প্রতিবেদনটি কোনো ব্যক্তিকে লক্ষ্য করে তৈরি নয়, বরং এটি একটি সতর্ক সংকেত। ক্ষমতার দাপট দেখিয়ে জমি দখল করে কেউ রক্ষা পাবে না। সরকারি সম্পদ, জনগণের সম্পদ ও বৈধ কাগজপত্রের জমি কেউ যেন আর দখল করতে সাহস না পায়। সমাজ, প্রশাসন এবং আইন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভব ভূমিদস্যুতা বন্ধ করতে। আজকের অভিযোগগুলো প্রমাণ করে সময় এসেছে কঠোর ব্যবস্থা নেওয়ার। আল্লাহ হাফেজ।